নমস্কার বন্ধুরা, অনলাইন রেডিও স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন। এসএলএসটি নিয়ে কিছু আলোচনা করব, কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক আর কি। তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমিও চেয়েছিলাম যেন আর এসএলএসটি 2 নিয়ে ভিডিও না করতে। আশা করেছিলাম যে 11-12-এর ভেরিফিকেশন শেষ হয়ে ইন্টারভিউ চলছে এবং 9-10-এর ভেরিফিকেশন লিস্ট পাবলিশ হয়ে গেছে আর কি। তাহলে হয়তো আর এই বিষয়ে খুব বেশি ভিডিও করতে হবে না, এই প্রক্রিয়াটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেহেতু সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল 31 ডিসেম্বর আর কি। ঠিক আছে, কিন্তু ডেডলাইন ক্রস করতে যাচ্ছে। জয় পিন্টু, এটা জল দেবেন তো। যে এসএসসি যে ডেডলাইন ছিল 31 ডিসেম্বর, লাস্ট সীমা যে এত তারিখের মধ্যেই করতে হবে, তা কিন্তু পার হতে যাচ্ছে। এখনও কিন্তু একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়নি। কয়েকটা বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছে এবং এসএসসি যে পথে হাঁটতে চলেছে যে সব সাবজেক্টে একবারেই আর প্যানেল করবে না, হয়তো 1-2টা সাবজেক্ট কমপ্লিট যেগুলো হয়েছে সেটা নিয়ে প্যানেল করবে। তো এই নিয়ে শীতঘুম এসএসসির দেখা যাচ্ছে, কারণ এসএসসির মধ্যে সেই তৎপরতা নেই। তো যাই হোক, যে বিষয়গুলো নিয়ে আজকে চর্চা করব সেই বিষয়গুলো। নিয়োগের সময় বাড়ালো সুপ্রিম কোর্ট, 8 মাস বাড়িয়েছে। প্রায় কত মাস? 8 মাস। এসএসসি চেয়েছিল কত? 6 মাস। এসএসসি চেয়েছে 6 মাস এবং সুপ্রিম কোর্ট সময় দিয়েছে যে 6 মাস। 6 মাসে মনে হচ্ছে তোমরা পারবে না, আবার আসবে, যাও 8 মাস। এরপরে এই 8 মাস যে সময় দিয়ে দিল আর কি 31 আগস্ট পর্যন্ত, এটার ফলে কি হচ্ছে, মাঝে চলে আসছে ইলেকশন 2026। মার্চ মাসে ভোট ঘোষণা হয়ে যাবে, এপ্রিল মে ভোট চলবে, নতুন সরকার গঠন মে মাসে হয়ে যাবে, জুনে তারপরে কাজ শুরু হবে। যদি সরকার চেঞ্জ হয় তাহলে তো সব কিছুই ওলটপালট হয়ে যাবে আর কি, কারণ এই সরকারের যা সিস্টেম, যেভাবে পরীক্ষা নিয়েছে, এখনও দেখা যাচ্ছে অনেক অযোগ্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তারা আবার ভেরিফিকেশনে বাদ পড়ছে। তাহলে পরীক্ষা তারা দিল কি করে? তাহলে অনেকে আবার ঢুকে যাচ্ছে আর কি। তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটাও যে পুরোপুরি স্বচ্ছ সেটাও বলা যাচ্ছে না। তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা কি হবে? আওয়াজ করুন, হ্যাঁ। তো সেই নিয়োগ প্রক্রিয়াটাও বাতিল, তারা হয়তো চেঞ্জ করে দেবে যদি সরকার চেঞ্জ হয়। যদি সরকার চেঞ্জ না হয় তাহলে ইলেকশন হয়ে যাওয়ার পর সরকার কিন্তু কাজ করবে পুরো ধীর গতিতে, সেখানে কোনো গতি থাকবে না, তৎপরতাও থাকবে না আর কি। এরপর পজিটিভ কি হতে পারে? পজিটিভ যেটা এসএসসি শোনা যাচ্ছে যে এসএসসি কিছুটা সিট বাড়াতে চলেছে, শোনা যাচ্ছে, জানি না কি হবে আর কি। যে অনেক অযোগ্য শিক্ষক, যোগ্যদের অবস্থা, ফ্রেশার যোগ্যদের অবস্থা তো খুবই খারাপ। হয়তো কিছু কিছু বিষয়ে যারা ডাক পেয়েছে, সবার তো চাকরি হবে না। 160 জন ডাক পেয়েছে, চাকরি হবে 100 জনের, 60 জনের হবে না। তাহলে 60 জন এখান থেকে বেরোবে, ঠিক আছে। এবং যেখানে যোগ্য চাকরিহারাদের তুলনায় সিট বেশি আছে সেখানে ফ্রেশাররা পাবে, কিন্তু যেখানে সিট কম আছে আর কি সেখানে ডাক পেয়েও কিন্তু ফ্রেশাররা চাকরি পাবে না আর কি। এটা বাস্তব আর কি। তাহলে ফ্রেশারদের অবস্থা কিন্তু শোচনীয়, ঠিক আছে। ইন্টারভিউ ডাক পেলেও কিন্তু অনেকেই বাদ পড়বে না আর কি। যোগ্যরা নেওয়ার পরে যদি সিট সেখানে বেঁচে থাকে তাহলে ফ্রেশাররা পাবেন, না হলে কিন্তু পাবেন না আর কি। কারণ মোটামুটি 10-20-20 নাম্বার আছে, সেখানে কিন্তু নাম্বারের তফাৎটা অনেকটাই হবে আর কি ইন্টারভিউর ক্ষেত্রেও আর কি। কারণ এসএসসিও চাইবে না যে যারা যোগ্য চাকরিয়ারা তারা যেন প্যানেলে বাদ যায়। যারা ইন্টারভিউ কাট অফ ক্লিয়ার করে ডাক পেয়েছেন মোটামুটি প্রায় সবারই চাকরি এক প্রকার পাকা হয়ে যাবে আর কি। যোগ্য শিক্ষকদের অবস্থা, যারা ডাক পেয়েছেন তাদের একটা টেনশন কি আছে যে এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটাও পুরোপুরি স্বচ্ছতা কিন্তু বোঝা যাচ্ছে না। এখন যেভাবে অনেক দুর্নীতি ঢুকে আছে, মাঝপথে যদি হাইকোর্ট যদি আবার সেই পরীক্ষাটাকে বাদ দিয়ে দেয়, বা এক্সপিরিয়েন্সের 10 নাম্বার তো এখনো কিছু সুরাহা হয়নি, সেই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার যদি আবারও বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু একটা বড় সড়ো সমস্যা কিন্তু পুরো প্যানেলটাকে নিয়ে
আবার সমস্যা তৈরি হবে পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আর কি। তাহলে এত কষ্ট করে এত কিছু সময় চলে যাওয়ার পর সমস্ত কাজ গুছিয়ে যারা ভালো প্রিপারেশন করলো, ভালো পরীক্ষা দিল, তাদের অবস্থা কি হবে? সববার তো এরকম পরীক্ষা নাও হতে পারে, পরের বারে যদি পরীক্ষাটা আর একটু খারাপ হয়ে যায় তখন কি হবে? সেবার ডাক নাও পেতে পারে, তাদের ক্ষেত্রে অসুবিধা। এবার যারা ডাক পায়নি, যোগ্য শিক্ষক যারা ডাক পাননি, অনেক সাবজেক্টে অনেক শিক্ষক আছেন, বিশেষ করে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আর কি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট অনেক আছেন যারা কলকাতার বুকে আন্দোলন করছেন, তাদের অবস্থা কি হতে পারে? তারা কিন্তু অনেকে ডাক পাননি আর কি। তাহলে কি হবে তাদের? তাহলে খুবই শোচনীয়। ইলেকশন 2026 ইলেকশন যদি যেই আসুক, কি হবে জানি না। যদি ইলেকশনে এই সরকারে থেকে যায় তাহলে কাজ আরো দীর্ঘদিন চলবে। ইলেকশনের পরে আন্দোলনের অতটা প্রভাব থাকবে না। আর যদি সরকার চেঞ্জ হয় তাহলে তো পুরো প্রসেসটাই চেঞ্জ হয়ে যাবে আর কি। সেক্ষেত্রে বিরাট একটা হেরফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তো যাই হোক, যেটা মোটের উপর যেটা বলছি যে SLST 2 যারা পরীক্ষার্থী, যোগ্য চাকরিহারা শিক্ষক হোক বা ফ্রেশার হোক, সবারই মাথায় কিন্তু একটা চিন্তা আছে যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে তো। দেখা যাক, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।